This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঞ্জিরা যে কথা বলছিল, আমরা দেখাবো বাংলা জলছবি। সেখানে পৌঁছে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, প্রাণ নিয়ে সাহায্য করছেন, মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। তারা বলছেন এটা তাদের নৈতিক কর্তব্য। পাশাপাশি দেখাবো সিবিআই তদন্তের গতি প্রকৃতি কি উঠে আসছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শুভদিন, বললে তুমি সিবিআই তদন্তের গতি প্রকৃতি, আর অবশ্যই আজকের সকালের আপডেট যেটা সবথেকে বড় খবর, বিরূপাক্ষ বিশ্বাস। সেই বিরূপাক্ষ বিশ্বাসকে সিজিওতে তলব করেছে সিবিআই এবং বিরূপাক্ষ বিশ্বাস সিজিওতে হাজিরা দিয়েছেন। ঢোকার সময় কথাও বলেছেন। ওই ছবি সবার আগে দেখিয়েছে টিভি9 বাংলা। বিরূপাক্ষ বিশ্বাস কি বলেন শুনুন। কথা বলে এসে আমি সেমিনার হলে আপনি ছিলেন, কথা বলে এসে আমি কথা বলছি। ঠিক আছে, আপনাকে কিছু ডকুমেন্টস আনতে বলা আছে? না, সন্দীপ বাবুর সঙ্গে তো আপনি ঘনিষ্ঠ ছিলেন। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস, তাকে তলব সিজিওতে। ঢোকার সময় বক্তব্য আপনাদেরকে শোনালাম। সুপ্রিয় গুহ আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই তলব কারণ কি? মঞ্জিরা, তোমাকে প্রথমেই যেটা বলবো যে ইতিমধ্যে কিন্তু 2 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হতে চলেছে। বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই চিকিৎসককে আজকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে ডেকে পাঠানো হয়েছে এবং তার যে জিজ্ঞাসাবাদ চলছে সেই জিজ্ঞাসাবাদে তিনি যে বক্তব্য তুলে ধরছেন বা তার যে বয়ান, সেই বয়ানও কিন্তু তদন্তকারীরা রেকর্ড করছেন। কিন্তু কেন এই বিরূপাক্ষ বিশ্বাসকে ডেকে পাঠানো হলো? সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই যে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, তাকে কিন্তু ঘটনার দিন অর্থাৎ 9 তারিখে এই যে ক্রাইম সিন বা বলা যেতে পারে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে সেমিনার হল যেখান থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল, সেই জায়গাতে তাকে দেখা গিয়েছিল এবং সেই ছবি কিন্তু ভাইরাল হয়েছিল এবং তারপরেই কিন্তু বিভিন্ন মহল থেকে বিতর্ক সামনে উঠে এসেছিল যে কেন তিনি সেদিন ওখানে পৌঁছে গিয়েছিলেন এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হওয়ার জায়গা থেকে কোনোভাবে কি সন্দীপ ঘোষ তাকে সেদিন নির্দেশ দিয়েছিল ওই ঘটনাস্থলে যাওয়ার জন্যে। এবং তার পাশাপাশি যেটা আরও তাৎপর্যপূর্ণ, কোথাও গিয়ে তদন্তকারীরা যে বিষয়টা জানার চেষ্টা করছেন বা তারা যেটা বারবার আদালতের সামনে তুলে ধরার চেষ্টা করছেন যে এই ঘটনার নেপথ্যে একটা বড়সড় ষড়যন্ত্র রয়েছে বলে তারা মনে করছেন। তাহলে সেই ষড়যন্ত্রের মধ্যে কি এই বিরূপাক্ষ বিশ্বাস তার কোনো রকম ভূমিকা রয়েছে? তিনি কি কারণে কি উদ্দেশ্যে সেদিন সেখানে গিয়েছিলেন? কোনো রকমভাবে তথ্য প্রমাণ লোপাট করার কোনো রকম পরিকল্পনা ছিল কিনা? সন্দীপ ঘোষ কি নির্দেশ দিয়েছিলেন বা সন্দীপ ঘোষের সঙ্গে কোনো কথোপকথন হয়েছিল কিনা? ইতিমধ্যে কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাসের যে মোবাইল ফোনের যে কল রেকর্ড বা কল ডিটেলস, সেটাও কিন্তু তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে এবং তার থেকেও আরও যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে 17 তারিখে যখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল, সেখানে আন্দোলনকারীদের হয়ে তাদের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু যে একটা মুখবন্ধ খামে সেমিনার হলে সেদিন যাদের যাদের উপস্থিতি ছিল সেই সংক্রান্ত একটা রিপোর্ট জমা করেছিলেন এবং ইতিমধ্যেই তদন্তকারীদের তরফ থেকেও গতকালও কিন্তু শিয়ালদা আদালতে যখন এই মামলা শুনানি ছিল তাদের তরফ থেকে যেটা আইনজীবী মারফত তুলে ধরা হয় যে সেদিন ঘটনাস্থলে বেশ কিছু সন্দেহভাজনের গতিবিধি দেখা গেছে। তাদের উপস্থিতির কারণ কি ছিল, কেন তারা গিয়েছিলেন, কি তাদের উদ্দেশ্য ছিল, কোথা থেকে বা কিভাবে তারা জানতে পেরেছিলেন এবং এই যে বিরূপাক্ষ বিশ্বাস যিনি ইতিমধ্যেই হাজিরা দিয়েছিলেন, যাকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। 2 ঘন্টা সময় পার, কি চলছে ভেতরে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে শুধুমাত্র বিরূপাক্ষ বিশ্বাসী নয়, সন্দীপ ঘনিষ্ঠ আরো এক চিকিৎসক নেতা অভিক দে, তাকেও তলব করেছে সিবিআই। আমরা দেখেছিলাম আইএমএ বেঙ্গলের তরফ থেকে দাবি করা হয়েছিল অকুস্থলে নাকি লাল জামা পড়েছিল এই অভিক দে। এর আগে বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক যারা আছেন তারা দাবি করেছিলেন অভিক দে নাকি পরবর্তী সময় তাদেরকে গিয়ে বলেছিলেন যে হ্যাঁ তিনি অকুস্থলে ছিলেন। সেই অভিক দেকে এবার ডেকে পাঠিয়েছে সিবিআই। কিন্তু অভিক দে কি গেলেন, তার কাছ থেকে আর কি কি জানতে চাইছে, কেনই বা ডেকে পাঠানো হলো এত দেরি করে, তদন্তের গতি প্রকৃতি জানবো সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, দেখো, ইতিমধ্যে তদন্তকারীদের কাছে ঘটনার দিন এবং তার পরবর্তী বা আগের বিভিন্ন সময়ের যে সমস্ত ফুটেজ বা ছবি এসে পৌঁছেছে সেগুলোকে তারা বিশ্লেষণ করে যাদের যাদের উপস্থিতি ছিল এবং সেই তালিকাতে কিন্তু বিরূপাক্ষ বিশ্বাসের যেমনটা নাম রয়েছে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, তার পাশাপাশি অভিক দে তারও কিন্তু নাম রয়েছে এবং এই অভিক দেও কিন্তু সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরও একজন চিকিৎসক এবং এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক দে তাকেও সিবিআইয়ের তরফ থেকে তলব করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। যদিও তার এখনও পর্যন্ত সশরীরে কোনো রকম উপস্থিতি আমরা দেখতে পাইনি, অর্থাৎ তিনি হাজিরা দেবেন কি
কিনা, বা না দিলে তিনি কোনো রকমভাবে যোগাযোগ করে হাজিরা দিতে কেন পারছেন না সেই বিষয়ে কিছু জানাচ্ছেন কিনা সেই বিষয়টাও যদিও স্পষ্ট নয়। তবে এই অভিক দে তাকেও কিন্তু তদন্তকারীরা সমানভাবে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ঘটনাস্থলে সেদিন উপস্থিত থাকার বিষয় নিয়ে, কেন তিনি সেখানে গিয়েছিলেন বা সেখানে যাওয়ার কি উদ্দেশ্য ছিল, কেউ কি তাকে নির্দেশ দিয়েছিলেন কোনোভাবে ঘটনাস্থলে যাওয়ার জন্য। একেবারে ফরেন্সিক বিশেষজ্ঞরা যখন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন, তারা যখন তথ্য প্রমাণ বা নমুনা সংগ্রহ করছেন, সেই সময় যেটা ছবিতে ভাইরাল ভিডিওতে বা ছবিতে দেখা গিয়েছে যে অভিক দে তিনি লাল জামা পরে সেমিনার হলের মধ্যে উপস্থিত রয়েছেন। একেবারে অকুস্থল যেখানে, অর্থাৎ যেখানে তিলোত্তমার দেহ পড়েছিল, যে জায়গাটি কর্ডন করে রাখা হয়েছিল, তার খুব কাছে কিন্তু অভিক দেকে দেখা গিয়েছিল। এত কাছে কেন তিনি পৌঁছে গিয়েছিলেন, কি উদ্দেশ্য ছিল, এই বিষয়গুলোও কিন্তু জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। এবং আন্দোলনকারীদের তরফ থেকে কিন্তু এই অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস এই দুটো নামকে সামনে রেখে ভুরি ভুরি অভিযোগ সামনে উঠে এসেছে। শুধুমাত্র সেদিন ঘটনাস্থলে বা ওই সেমিনার হলে উপস্থিত থাকা নয়, এদের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে থ্রেট কালচার নিয়েও কিন্তু একদমই তাই। আগে পরে অনেক অভিযোগ উঠে এসেছে, এখন দেখার যে সিবিআই তাদের কাছ থেকে কি জানতে পারে আর অভিক দে তিনি যান কি যান না, নজর থাকবে আমাদের সুপ্রিয়।